সার্বভৌম ভট্টাচার্যের এই যুক্তি, এই কথা শ্রবণ করে গোপীনাথ আচার্য মনে দুঃখ পেয়েছেন। শাস্ত্রজ্ঞ করিয়া তুমি করহ অভিমান, বলছেন তুমি অভিমান মানে অহংকারী, বহির্মুখ বলেছেন, তোমার উপর কৃপা নেই বলেছেন, এখানে এবার বলছেন তুমি অভিমানী। তো এত কিছু বলার পরেও তিনি এখনো শান্ত আছেন, শুধুমাত্র ওই সম্পর্কের খাতিরে। না হলে এখানে মারামারি বেঁধে যেত। অন্য জায়গায় যদি হতো পরিবেশ আর শান্ত থাকতো না এখানে। তো বলছেন ভাগবত ভারত দুই শাস্ত্র প্রধান, সেই দুই গ্রন্থ বাক্য নাহি অবদান। তুমি কি জানো না? গোপীনাথ আচার্য বলছেন ভাগবত ভারত দুই মানে মহাভারত, ভাগবত মহাভারত শাস্ত্র প্রধান, শাস্ত্রের মধ্যে মহাভারত আর ভাগবত প্রধান। তো সেই দুই শাস্ত্র বাক্যে নাহি অবদান, সেই শাস্ত্রের কথা কি তুমি জানো না? কি কথা বলছেন? সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার। বলছেন ভাগবতে মহাভারতে সেখানে বলেছেন সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ কলিতে নাই বিষ্ণুর প্রচার। ভাগবতে মহাভারতে সেখানে বলছেন ভগবান সেখানে সাক্ষাৎ অবতার গ্রহণ করেছেন, আর তুমি বলছো কলিতে বিষ্ণুর কোনো অবতার নেই। কলিযুগে লীলা অবতার না করে ভগবান, অতএব ত্রিযুগ করি কহি তার নাম। প্রহ্লাদ মহারাজ ওইকে ত্রিযুগ বলেছেন। কি জন্যে বলেছেন? বলছেন কলিযুগে লীলা অবতার না করে ভগবান, কলিযুগে কোন লীলা অবতার ভগবান করেননি। তিন যুগে তিনি লীলা অবতার করেছেন, সেই জন্য তাকে ত্রিযুগ বলা হয়েছে। কিন্তু কলিযুগে তিনি কোনো লীলা অবতার করেননি। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছেন কলিযুগে প্রচ্ছন্ন অবতার তিনি গ্রহণ করেছেন। তো বলছেন এই যে তাহলে কলিযুগের যে অবতার কারা? কলিযুগে বৌদ্ধ ভগবান আছে না, তারপরে এখনো কল্কি অবতার, তাহলে নেই কি করে হল? কিন্তু এর মধ্যেও একটু রহস্য আছে। যে বৌদ্ধ ভগবান, এই বৌদ্ধ ভগবান নন, ইনি ভগবানের কোনো অবতার নন, ইনি ভগবানের আবেশ অবতার। আমরা যে 25 অবতারের কথা এখানে বলেছেন, বলছেন দেখুন চতুষ্ষণ প্রথম অবতারে, চতুষ্ষণ নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, হয়শীর্ষ, হংস, বিষ্ণুগর্ভ, ঋষভ, পৃথু, নৃসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, রাম, ব্যাস, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। এই হচ্ছে ভগবানের 25 অবতার। বুদ্ধ অবতার হয়ে গেছে, কল্কি অবতার সম্মুখে এখনো বাকি আছে, হবে। তাহলে কলিযুগে অবতার নেই কি করে? এই বুদ্ধ অবতার হয়ে গেছে। তো এই যে বুদ্ধ অবতার বলছেন ইনি কোনো ভগবানের অবতার নয়, ইনি তাহলে কি বলছেন? ইনি হচ্ছেন ভগবানের আবেশ অবতার। আবেশ অবতার কাকে বলে? আবেশ অবতার হচ্ছে ভগবান কারো মধ্যে মানে উপযুক্ত পাত্র পেলে, যাত্রার মধ্যে না, উপযুক্ত পাত্র তিনি যদি পান, তাহলে কি করে? এই যে দেশে এত অনাচার হচ্ছে, তো এ সময়ে তিনি যদি উপযুক্ত পাত্র পান, তখন কি করেন? নিজের শক্তি তার মধ্যে দিয়ে দেন, দিয়ে সেই কার্য তিনি সম্পন্ন করেন। একে বলে আবেশ অবতার। তো এই জন্যে বৌদ্ধ ভগবান ইনি হচ্ছেন ভগবানের আবেশ অবতার। ইনি ভগবান এনার মধ্যে নিজের শক্তি দিয়ে কাজ করিয়ে নিয়েছেন, এনাকে দিয়ে ইনি কোনো ভগবানের অবতার না। আর অবতারের এবার কলিযুগে এখন তো বর্তমানে ভগবানের অভাব নেই,
যে কেউ এ বলছে আমাদের গুরুদেব ভগবান, ইনি বলছেন আমাদের গুরুদেব ভগবান, উনি বলছেন আমাদের ইনি ভগবান, চারিদিকে ভগবানের কলিযুগে অভাব নেই। কত ভগবান মোবাইল খুললে এখন দেখা যায়, নানান দিককে নানান রকম প্রচার হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভগবানই না, পরিষ্কার তারা বলেই দিচ্ছে আমাদের ইনি ভগবান, উনি ভগবান, তিনি ভগবান। নানান রকম কলিযুগে ভগবানের কোনো অভাব নেই। সার্বভৌম ভট্টাচার্য এই কথা বলেছে, বলছে তোমাদের মধ্যে মাথা খারাপ হয়েছে, যাকে তাকে তোমরা ভগবান বলে মনে করো, এমন কথা বলো না, যাকে তাকে ভগবান বলো না, তোমাদের এটা মাথার দোষ, তোমাদের মধ্যে রোগ এটা, যাকে তাকে তোমাদের ভগবান বলে মনে হয়। তো কলিযুগে এখন এই কথার প্রযোজ্যতা দেখা দিয়েছে, যাকে তাকে সবাই ভগবান বলে প্রচার করছেন। কিন্তু আজকে জেনে যান, যদি না জেনে থাকেন ভগবানের প্রমাণ কি হবে, তিনি যে ভগবান তার প্রমাণ কি? আমি বললেই তিনি ভগবান হয়ে যাবে না, প্রমাণ দেখুন এখানে। যিনি ভগবান হবেন তার সব থেকে বড় প্রমাণ হবে এখানে, বলছেন চৈতন্য চরিতামৃতে, ভগবানের সব থেকে বড় প্রমাণ হচ্ছে ভগবান যখন অন্তর্ধান করবেন, এই বৌদ্ধ ভগবান, এনাকে ভগবান কেন বলা হচ্ছে না? এই জন্যে বলা হচ্ছে না, এনার মৃত্যুর পর এনার দেহ ছিল, মৃত্যুর পর এনার দেহ ছিল, বলছেন সেই দেহের অংশ এখনো আছে, এখনো গুছিয়ে রাখা আছে। বৌদ্ধের ইতিহাসে পড়েছেন না, চুল নখ আছে রাখা। মৃত্যুর পরে শিষ্যরা তার নখ কেটে রেখেছিল, চুল রেখেছিল, মাথার কেশ এখনো পর্যন্ত গোছানো আছে, ইতিহাসে আমিও পড়েছি। তো এখানে বলছেন সেই কথাই, বলছেন যার মৃত্যুর পরে দেহ থাকবে তিনি কোনোদিন ভগবান হতেই পারেন না, তিনি কোনোদিন ভগবান নন। ভগবান হলে মৃত্যুর পর তার কোনো দেহাবশেষ পাওয়া যাবে না, তার কোনো অন্তিম সংস্কার হবে না, তিনি হচ্ছেন ভগবান। এবার এর আগে আগে যত ভগবান বলে প্রচার হয়েছে মিলিয়ে নেবেন, কার কার দেহ যার পাওয়া গেছে তিনি কিছুতেই ভগবান হবেন না। আগামীতে যাদের ভগবান বলে এখন প্রচার করা হচ্ছে, পরবর্তীতে ওই শেষের দিনে প্রচার জানা যাবে ইনি সত্যি ভগবান ছিলেন কিনা। ইনি সত্যি যদি ভগবান থাকেন, মৃত্যুর পর চৈতন্য মহাপ্রভুর কোনো কিছু পাওয়া গেছে? পাওয়া যায়নি। ওই হচ্ছে ভগবানের প্রমাণ, কিছু পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণের কোনো কিছু পাওয়া গেছে? জ্যোতি হয়ে তিনি উপরে চলে গেছেন। ভগবান রামচন্দ্রের কিছু পাওয়া গেছে? কোনো কিছু পাওয়া যায়নি। এই হচ্ছে ভগবানের সব থেকে বড় প্রমাণ। যদি দেহ সৎকার করতে হয় তাহলে জানবেন যে ইনি কোনো ভগবান নন। তাই যে যাই বলুক না কেন, ভগবানের কোনোদিন দেহ থাকবে না, দেহের কোনো অবশেষ থাকবে না। তো এই হচ্ছে ভগবানের প্রমাণ। তো এখানে বলছেন সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার, তুমি কহ নাহি বিষ্ণুর প্রচার, কলিযুগে কৃষ্ণ অবতার না পারে ভগবান, অতএব ত্রিযুগ করি কহি তার নাম। তো তার জন্যে তার ত্রিযুগ করে বলা হয়েছে। তো এখানে বলছেন কলিযুগে সত্যি কোনো ভগবানের লীলা অবতার হয়নি, লীলা অবতার হয়নি। এই যে 25 অবতার সব লীলা অবতার, কিন্তু কিছু না কিছু লীলা সেখানে হয়েছে, তো এগুলো সব লীলা অবতার। কিন্তু কলিযুগে কোনো লীলা অবতার হয়নি, ওই কলিযুগে ওই লীলাই হয়েছে প্রচ্ছন্ন অবতার। আর এই জন্যে সবাই সুযোগ পেয়ে গেছে। এই যে প্রচ্ছন্ন অবতার, ভগবান সম্মুখে একটা পর্দা দিয়ে রেখেছেন, সাধারণ মানুষের মতো ব্যবহার করেছেন, একে বলে প্রচ্ছন্ন অবতার। মহাপ্রভুর অবতার প্রচ্ছন্ন অবতার, এই জন্যে সবাই সুযোগ পেয়ে গেছে। ও বলছে না আমাদের ইনি ভগবান, ও বলছে না কলিযুগে ভগবান বলেছে অবতার গ্রহণ করবে, তো ওই আমাদের গুরুদেব সেই ভগবান, এই সাজিয়ে দিচ্ছে সবাই। আবার কি এখন মোবাইলে সব নূতন করে পঞ্চতত্ত্বও সাজিয়ে দিচ্ছে। আমাদের ইনি মহাপ্রভু ভগবান বলে গেছে কলিযুগে আসবেন, তো তাই করে তারা নিজেদের গুরুদেবকে নিয়ে সব নূতন করে পঞ্চতত্ত্বও সাজাচ্ছে। তো বলছেন প্রমাণ ওই শেষের দিনে হবে। তোমাদের এই ভগবানের যদি শরীর থাকে, যদি দাহন করতে হয় বা সমাধি দিতে হয়, তাহলে ইনি কোনো ভগবান
হবেন না। যদি কোনো শরীর না থাকে তাহলে ইনি প্রমাণিত হবেন যে ইনি ভগবান। তো বলছেন কলিযুগে কোনো লীলা অবতার নেই, ভগবান কোনো লীলা অবতার গ্রহণ করেননি। তাহলে ভগবান কি করেছেন বলছেন, প্রতি যুগে করে কৃষ্ণ যুগ অবতার, তর্কনিষ্ঠ হৃদয়ে তোমার নাহিক বিচার। প্রতি যুগে ভগবান অবতার গ্রহণ করেন, তর্কনিষ্ঠ হৃদয়ে তোমার নাহিক বিচার। তুমি এই তর্কনিষ্ঠ তোমার মন, সেই জন্যে তুমি মানতে পারছ না। ভাগবত বলেছেন, কি বলছেন ভাগবতে এখানে, ভগবান শ্রীকৃষ্ণের যখন নামকরণ হয়েছিল, গর্গাচার্যজি যখন এসেছিলেন, গর্গাচার্যজি তখন কি বললেন, মায়েরা যখন বললেন বাবা আপনি আমার লালার নাম বলুন, তো তখন গর্গাচার্যজি বলছেন মা আপনার লালার নাম আমি কি বলবো, কোন নামের কথা বলবো আপনার লালার, কারণ আপনার লালার নাম আমি বলে শেষ করতে পারবো না। তো মায়েরা বলছেন যে বাবা আপনি এমন একটা ছোট্ট দিকে নাম বলুন যেটি বলে আমাদের লালাকে আমরা ডাকবো। তখন গর্গাচার্যজি কি বলেছিলেন, বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্তে গুণকর্মানুরূপানি তান্যহম বেদন জনা। কি বললেন, বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্তে, বলছেন মা আপনার লালার তো বহু নাম, যেমন কর্ম করবেন যেমন লীলা করবেন তেমন তেমন একটা করে তার নাম হবে। গুণ কর্মানুরূপানি তান্যহম বেদন জনা, বলছেন বেদে তার নাম বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে, গুণ কর্ম অনুযায়ী তার এক এক রকমের নাম হবে। তো বলছেন বাবা এইসব কথা আমরা কিছু বুঝতে পারছি না, আমাদের মাথায় এত কিছু বুদ্ধি নেই, আপনি ছোট্ট দেখে একটা নাম বলুন যা বলে আমাদের লালাকে আমরা ডাকবো। তখন গর্গাচার্যজি কি বললেন, আসন বর্ণস্ত্রয় হাস গীর্ণিত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতম গতা। কি বললেন, আসন বর্ণস্ত্রয় হাস গৃহীত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতম গতা। কি বললেন, শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতম গতা। সত্য ত্রেতা দাপরের কথা হচ্ছে, গর্গাচার্যজি ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন দাপরে, তো সেই দাপরে দাঁড়িয়ে চার বর্ণের কথা বললেন, শুক্ল রক্ত তথা পীত ইদানীম কৃষ্ণতম গতা। এই তো চারটে, সত্য ত্রেতা দাপর কলি, চার বর্ণের কথা বলেছেন। তো বলছেন মা আপনার লালার শুক্ল মানে প্রথমে সত্য যুগে ছিল শ্বেত বর্ণের, শুক্ল রক্ত বর্ণের পরবর্তীতে, তারপর শুক্ল রক্ত তথা পীত বর্ণের, তারপর ইদানীম কৃষ্ণতম গতা। তো মাঝখানে কি বললেন, শুক্ল রক্ত তথা পীত ইদানীম কৃষ্ণতম গতা। তাহলে এখানে শুক্ল রক্ত হয়েছে সত্য ত্রেতায়, আর দাপরে কৃষ্ণতম গতা মানে দাপরের দাঁড়িয়ে কথা হচ্ছে। আর ওই যে আর একটা বললেন শুক্ল রক্ত তথা পীত, পীত বর্ণের ইনি কলিযুগে পীত বর্ণ ধারণ করবে। তো গর্গাচার্যজি বলে দিলেন যে এখানে দাঁড়িয়ে দাপরে দাঁড়িয়ে বলে দিলেন ভগবানের কলিযুগের অবতারের কথা। প্রহ্লাদ মহারাজও বলেছেন কলিযুগে প্রভু আপনি প্রচ্ছন্ন অবতার ধারণ করবেন, এই জন্যে আপনার নাম ত্রিযুগ, কোনো লীলা অবতার ধারণ করবেন না, প্রহ্লাদ মহারাজ বললেন। তো এখানে গর্গাচার্যজি বললেন, পরবর্তীতে এবার নবযোগীন্দ্র সংবাদে সেই ঋষভ দেবের যে 9 পুত্র নবযোগীন্দ্র সংবাদে সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে কলিযুগে ভগবানের অবতার কি হবে। সেখানে বলেছিলেন কৃষ্ণ বর্ণম তিষা কৃষ্ণম সঙ্গপঙ্গস্ত পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ
বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়র্জয়ন্তি সুমেধসহ। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, কলিযুগে ভগবানের অবতার কি হবে? কৃষ্ণ বর্ণম, বর্ণ শব্দে শুধু রং বোঝায় না, বর্ণ শব্দে এখানে হচ্ছে যিনি কলিযুগের ভগবান হবেন তার বর্ণ হবে কৃষ্ণ। তিসা অকৃষ্ণ মানে তার বর্ণ হবে গৌর বর্ণ। আর কি এই কৃষ্ণ বর্ণ শব্দে বলছেন তার মুখে সদা সর্বক্ষণ এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ বর্ণ। তো বর্ণ শব্দে অক্ষর হয়, তো এই জন্য বলছেন যে কলিযুগের যিনি অবতার হবেন তার মুখে সদা সর্বক্ষণ ওই কৃষ্ণ নাম উচ্চারিত হবে, তার বর্ণ হবে পীত বর্ণ। আর কি বললেন? যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর জয়ন্তী সুমেধসহ, বলছেন তিনি তার যজ্ঞ কি হবে? বলছেন ওই সংকীর্তন, নাম সংকীর্তন, তিনি এই নাম সংকীর্তন প্রচার করবেন। কলিযুগের যিনি ভগবান হবেন তিনি এই নাম সংকীর্তন প্রচার করবেন। আর কি বলছেন? যজন্তি হি সুমেধসহ, এই যে সার্বভৌম ভট্টাচার্যের কথা বলছেন, তাকে কে মানবে, তার পূজা কে করবে? সুমেধসহ, বলছেন যার মাথায় সুবুদ্ধি আছে। সার্বভৌমের মতো বুদ্ধি যার নেই, মানে অহংকার, বলছেন সুবুদ্ধি, যার মাথায় সুবুদ্ধি আছে তিনি তাকে ভগবান বলে পূজা করবেন কলিযুগে। যার মাথায় সুবুদ্ধি নেই তিনি তাকে ভগবান বলে মানবেন না। আর এই কথায় তো অন্য কেউ হলে তো এত কিছু বলছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য কোনো কথা বলতে পারছেন না। বলছেন মহাভারতে বলছেন সুবর্ণ হেমঙ্গ্য বরঙ্গ্য চন্দনঙ্গদি সন্ন্যাসক্রেত সমহ শান্ত্য নিষ্ঠ শান্তি পরায়ণঃ। মহাভারতে এই কথা বলেছেন, সুবর্ণ হেমঙ্গ বরঙ্গ্য চন্দনঙ্গদি সন্ন্যাসক্রেত সমশান্ত্য নিষ্ঠ শান্তি পরায়ণঃ।